তোমাদের সবার মনে আছে একটা কথা, যেদিন তুফানের শুভ মহরতের একটি অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশের একটি 5 তারা হোটেলে, সেখানে সাকিব ভাই একটা কথা বলেছিলেন যে একদিন আমরা ঠিক 100 কোটির ক্লাবে প্রবেশ করব। সেই দিন আর খুব বেশি দূরে নেই। তুফান হয়তো হতে যাচ্ছে সেই 100 কোটির সিনেমা, না হবার কি আছে, হবার চান্স অনেকটা। পজিটিভ থাকবো আমরা সবাই। কেন হবে না তুফান 100 কোটির ক্লাবে প্রবেশ করতে পারবে না? করাতেই হবে তুফানকে 100 কোটির ক্লাবে প্রবেশ। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তুফানের শুটিং চলছে এখনো জোর কদমে। খুব তাড়াতাড়ি তুফানের টাইটেল ট্র্যাক আসবে, তারপরে আরো গান আসবে, ট্রেলার আসবে, প্রমোশন হবে, অনেক কিছু হবে। কুরবানি ঈদের আগে তুফান একদম চলে আসবে তার নিয়ম মতন, আর বক্স অফিসে সব লন্ডভন্ড করে দেবে যখন আসবে। এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলি যে তুফানের পক্ষে সম্ভব কিনা 100 কোটি ক্লাবে প্রবেশ করার। একটা সিনেমার যখন কিছু একটা আসে, কাইন্ড অফ একটা লুক, একটা টিজার, একটা ট্রেলার, গান, এগুলো কেন দেওয়া হয়? প্রমোশনের জন্য দেওয়া হয়, মানুষকে জানান দেওয়া হয় যে আমরা আমাদের সিনেমা নিয়ে আসছি। আর সেই প্রজেক্টগুলোর বা সেই জিনিসগুলোর কোয়ালিটি কেমন হয়, একটা টিজ যখন আপলোড করা হলো সেটা কেমন কোয়ালিটির হয়েছে সেটা কিন্তু দর্শক দেখছে। দর্শক দেখার পরে তারা বিবেচনা করবেন এই সিনেমাটা হলে গিয়ে দেখার মতন সিনেমা কিনা। আমি এখানে কোনোভাবেই সাকিবিয়ানদের কথা বলছি না। সাকিবিয়ানরা তো এমনিই যাবে, তোমরা তো এমনিই যাবে, আমরা এমনিই যাব তুফান দেখতে। কিন্তু আমি বলছি আপামর জনসাধারণের কথা। কেবলমাত্র সাকিবিয়ানদের দ্বারা কিন্তু 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন সম্ভব নয়। অনেক কোটি টাকার বক্স অফিস কালেকশন সম্ভব, কিন্তু 100 কোটি টাকা সম্ভব নয়। 100 কোটি টাকার বক্স অফিস করতে গেলে যেতে হবে সাকিবিয়ান সহ সাধারণ বাঙালি সিনেপ্রেমী মানুষদের। আর সেই জায়গাটা অলরেডি রায়হান রাফি ভাইয়া একটা টিজ দিয়ে এবং একটা ফার্স্ট লুক দিয়ে ক্রিয়েট করে ফেলতে পেরেছেন মানুষের মধ্যে। আপনারা লক্ষ্য করে দেখুন, আজকে আমি দু একজনের সঙ্গে কথা বলছিলাম, আমার কলকাতার দু একজন ফ্রেন্ডসদের সঙ্গে। তারা বলছে যে তুফান সিনেমাটা কবে কলকাতায় রিলিজ পাবে। তারা আমায় জিজ্ঞাসা করছে, যেহেতু আমি সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও তৈরি করি। তো আমি তাদেরকে বললাম যে তুফানের মতনই কলকাতায় আসবে, যবে আসবে। তারা লিটারালি ইগারলি ওয়েটেড যে কবে তুফান আসবে কলকাতায়। ঠিক এই উত্তেজনাটা এপার বাংলাতেও তৈরি হচ্ছে। আর অবশ্যই মানতে হবে এই ছবিটার সঙ্গে এসবিএফ জড়িত। এসবিএফ চাইলে প্রচুর হল তারা পেতে পারে। তাদের ক্ষমতাটা সম্পর্কে এখনো অনেকেরই আইডিয়া নেই। আমরা মানে অতীতেও এরকম বেশ কিছু প্রমাণ দেখেছি যে এসবিএফ চাইলে কি করতে পারে আর কি না করতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন ঈদের মরশুমে সবসময় সাকিবিয়ানরা চায় যে সাকিব ভাইয়াকে একটা অ্যাকশন মোমেন্টে আমরা দেখতে চাই, ধুমধুমার অ্যাকশন করতে দেখতে চাই, সেইটা যখন সাকিবিয়ানরা পাবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রিয়তমা ছবিটা গুগলের রিপোর্ট অনুযায়ী বলে 41 কোটি টাকা বক্স অফিস কালেকশন হয়েছিল। অনেকেই এটা নিয়ে বলা বলি করে, ভাই 41 কোটি টাকা কিভাবে পসিবল। চলো আমি তোমাদের অনেকের সেই সব মানুষদের কথা ভেবে আরো 5 কোটি বাদ দিয়ে দিলাম। 35 কোটি ছবিটা ইনকাম করেছে। সেটা একটা কি ধরনের ছবি ছিল? সেটা একটা ইমোশনাল ড্রামা ছিল। প্রিয়তমা কেন ওয়ার্ক করেছিল এত? সুমন ইতির বিচ্ছেদ হয়ে গিয়েছিল, সেই ব্যাপারটা থেকে লোকে কেঁদেছে। তো একটা ইমোশনাল ড্রামা যদি মানুষের হৃদয়ে গিয়ে বিঁধতে পারে, আর ঈদের মরশুমে যখন সাকিব ভাইয়া একটা টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা গল্প নিয়ে অ্যাকশন করতে আসবেন, তার সঙ্গে সঙ্গে এমনভাবে রায়হান রাফি ভাইয়া কাস্টিং সিলেক্ট করেছেন। আপনারা লক্ষ্য করুন, চঞ্চল চৌধুরীর একটা আলাদা ফ্যান বেস আছে, ফজলুর রহমান বাবুর একটা আলাদা ফ্যান বেস আছে, মিমি চক্রবর্তীর আলাদা ফ্যান বেস আছে, নাবিলাজির আলাদা ফ্যান বেস আছে। তো সবার ফ্যান বেসটা যখন এক জায়গায় যুক্ত হবে, তার সঙ্গে সর্বোপরি মেগাস্টার সাকিব ভাইয়ার ফ্যান পাওয়ার অর্থাৎ সাকিবিয়ানরা, তাহলে সেই ছবি কেন 100 কোটির ক্লাবে ঢুকতে পারবে না? আমরা আশা রাখি এই ছবি হতে পারে প্রথম বাংলা ছবি যেটা 100 কোটির ক্লাবে পদার্পণ করবে। আর এটা করাবার দায়িত্ব আমাদের। ছবিটা যদি আমাদের ভালো লাগে, আমরা অবশ্যই আশা রাখছি আমাদের সবার ছবিটা ভালো লাগবে। রায়হান রাফি ভাইয়ার উপরে অনেক আস্থা রাখছি। ছবিটা আমাদের ভালো লাগলে আমরা একবার কেন, আমরা 10 বার দেখবো। সাকিবিয়ানরা তো অনেক সাকিবিয়ানদের আমি এরকম চিনি যারা প্রিয়তমা কেউ 12 বার দেখেছে, 13 বার দেখেছে। একজন এমন ফ্যামিলি আমি চিনি, হাজব্যান্ড ওয়াইফ, যারা 16 বার রাজকুমার দেখেছে। আমার সাথে পার্সোনালি কথা হয়েছে, আমি প্রমাণ নিয়েছি। কাজে তুফানের বেলাতেও এই সিনারিওই ঘটবে। প্রিয়তমা যদি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি 41 কোটি টাকা কালেকশন করতে পারে, আমি এটা বিশ্বাস রাখি তুফান মোটামুটি 60-70 কোটির কালেকশন করা কোনো ব্যাপার নয়। এটা আমি শুধু 2 বাংলা মিলিয়েই বললাম, ধরে নাও, ঠিক আছে? এরপরে যদি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়ার একটা প্রবণতা দেখতে পাই, বা প্যান ইন্ডিয়া যদি রিলিজের প্রবণতা যদি মেকার্সরা ভাবেন, সেক্ষেত্রে তো কালেকশন আরও বাড়বে বলে আমরা অবশ্যই আশা রাখতে পারি। কাজে 100 কোটি না হলেও 60 কোটি 70 কোটির ক্লাবে ঢুকুক প্রথম বাংলা সিনেমা, যেটা 70 কোটি কালেকশন হবে। যদিও হ্যাঁ, এরকম বেশ কিছু বাংলা সিনেমা কিন্তু আছে যেগুলোর কোনো বক্স অফিস কালেকশনের রিপোর্ট পাওয়াই যায় না। আমি সেগুলো পাওয়া যায় না বলেই সেগুলোকে দলের মধ্যে রাখলাম না।
পাওয়া যাবে এরকম ছবি, প্রথম বাংলা ছবি হোক যেটা 50 কোটি, 60 কোটি, 70 কোটির কালেকশনে ঢুকবে। কি বন্ধুরা, পারবে না? তুফান ঢুকতে পারবে না? কমেন্ট করে জানাও। তুফান 100 কোটির ক্লাবে ঢোকাবার ক্ষমতা সবাই রাখতে পারে, সাকিবিয়ানরা রাখতে পারে, আপামোর সিনেপ্রেমী মানুষেরা রাখতে পারে। আমরা আশা রাখছি তুফান 100 কোটি টাকা আয় করার মতন একটা সিনেমা হতে যাচ্ছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।